মা কলিজার মধ্যে যেন গো আগুন জ্বলতেছে। বাবা গো কিছুই যদি না বলেন আমি ফাতেমা বুঝতে বাকি না। ফাতেমা রে যা, আমার আদুরে নাতি দইকে লইয়া চল বাড়িতে যায়। ফাতেমা একটু পরে পরে চোখের পানি মুছে, মাবুদ আমার সন্তান বুঝি কুরবানি কবুল হয়ে গেছে। আমার আল্লাহ কই ফাতেমা রে, সন্তানের জন্য মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করেছি। লম্বা ঘটনা। ঈদের দিন সকালবেলা হাসাইন হুসাইন দুই ভাই বাড়ির বাহিরে দেখতেছে অনেক ছোট্ট ছেলেরা নতুন জামা পরে ঈদগায় যায়। দৌড়ায় ডাকতেছে, মা সকল ছেলেরা নতুন জামা পরে ঈদের দিন, আমরা দুই ভাইয়ের নতুন জামা কোথায়? নতুন জামা দিবেন না? ফাতেমা বলে, জামা তো তোমাদের হয় নাই, তাহলে কিন্তু আমরা গোসল করব না, ঈদগায় যাব না। ফাতেমা বলেন, বাবা তোমরা দুই ভাই গোসল করে আসো, আসলেই তোমাদের নতুন জামা দর্জি দেয়া যাবে, গোসল করতে যাও। দুইজন গোসল করে আর কয় নতুন জামা বলে দিয়ে যাবে। মা বলছে, আমরার মা তো জীবনে মিথ্যা কথা কয় না। আরেকজনে কয়, দুই ভাই তো, এক ভাই কয় নতুন জামা পামুনি, আরেকজনে কয় জামা যদি না পায় আমরা মারে কি কমু, গোসল করো, চলো গোসল করে যাই দেখি না পাই কিনা। ফাতেমা গোসলখানায় সন্তান পাঠায়া 2 রাকাত নামাজ পড়ছে। বলুন কি করছে? ওহনের মার আর আসেনি নামাজ নাই। এলাকায় তো হুসাইনের পাগল জন্ম হয় না, এলাকায় তো হুসাইনের রক্তের প্রতিদান দেওয়ার মানুষ দেশে হয় না। ওহনের মাদের মধ্যে এই আদর্শ নাই। ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, মাবুদ আমি তো বলেছি গোসলের পরে জামা পাবে, তারা যদি গোসল করে আইসা জামা না পায় তারা বলবে নবীর মেয়ে হইয়া আমরার মা মিথ্যা কথা কয়, জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া আমাদের মা মিথ্যা কথা কয়। মাবুদ গো আমার ইজ্জত রাইখো, ও মাবুদ আমার ইজ্জত রাইখো, আমার 2টা কলিজার টুকরা সন্তানের জন্য 2টা জামার ব্যবস্থা তুমি আল্লাহ করো। এ ডাক দিছে, মায়ের দোয়া তো কবুল। আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত থেকে 2টা সুন্দর পাঞ্জাবি হাসাইন আর হুসাইনকে দিয়ে আসো। 2টা পাঞ্জাবি নিয়ে হাসাইন হুসাইনের বাড়ির সামনে হাজির। হাসাইন হুসাইন কোথায়? তোমাদের জামা তো তৈয়ার হয়েছে। কিতাবে আসছে জামাগুলির রং ছিল একটা সবুজ আর একটা লাল। 2 ভাই দৌড়ায় আসছে, কোনটা নিবা? জিবরাইল মানুষের বেশ ধরে ডাকতেছে, কোনটা নিবা? হাসাইন বলেন, আমারে সবুজটা দেন, সবুজটা দেন। হুসাইন বলেন, আমারে লাল জামা দেন। 2 জনে জামা হাতে নেয় আর বাড়ির ভিতরে রুমের ভিতরে মা ফাতেমার কলিজা দরফর শুরু করছে। মনাদাত শেষ করে বাহিরে আসেন, কেন আমার কলিজা দরপর করে? এমন সময় 2 সন্তান 2টা জামা লইয়া মায়ের সামনে হাজির। মা দেখো কত সুন্দর জামা দর্জি আমাদেরকে দিয়ে গেলেন। ফাতেমা একটা চিৎকার মারছে, সন্তানেরা আরে জামা গায়ে লাগাইস না, কেন জানি আমার কলিজা দরপুর করে রে, এই জামার মধ্যে কি হাকিকত রয়ে গেছে আমার বাবার কাছে জানতে হবে। 2 জামা লইয়া 2 সন্তান লইয়া নবীজির কাছে যাইতেছে। এই পাশে জিবরাইল এসে বলে, হুজুর গো হাসাইন আর হুসাইন জামা নিয়ে আসতেছে হাকিকত জানার জন্য, আপনি বলে দিয়েন সবুজ জামা হাসাইন নিয়েছে। হাসাইন তো আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি 2 ভাইয়ের বেলায় কবুল করেছে আমার আল্লাহ। হাসাইন সবুজ জামা নিয়েছে, আপনার উম্মতেরা হাসাইন কে বিষ খাওয়াইয়া সবুজ করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আপনার আদরের নাতি হুসাইনকে লাল জামা যার হাতে দেখবেন আপনি মনে করবেন কারবালার জমিনে এ হুসাইনকে বল্লম তীরের আঘাতে লাল লাল করে দিবে। আমার নবী হাসান হুসাইন কাছে আসলে অন্য সময় খুশি হতেন, আজকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা বলেন, বাবা গো অন্যদিন খুশি হইতে আজকে কেন কান্দো বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, ফাতেমা রে আয় আমার হাসাইন আর হুসাইন লইয়া। 2 জনকে বুকে লইয়া কান্দে, বাবু আমার উম্মতের নাজাত দিবানি। আজকে যে হাসাইনের হুসাইনের মায়া নাই, সেই নবীর মহব্বত নাই, সেই ফাতেমার জীবনী আমাদের কাছে নাই, আহলে বায়াতের চিন্তা আমরা কেউ করি না। নবীজি কুল থেকে ছেড়ে দিলেন, হাসাইন আসো তোমার জামাটা খুব সুন্দর হয়েছে। হুসাইনকে টাইনা বুকে ধরে বলেন, হুসাইন রে তোর জামাটাও খুব সুন্দর হয়েছে।
জিবরিল বলেন হুজুর গো, হাসাইনকে তো বিষ পান করাইয়া জোহর খাওয়াইয়া মারবে, হুসাইনের মৌতের কথা যদি বলি আমি জিবরাইল ও সইতে পারি তো নির্মম ভাবে হুসাইনকে কারবালার জমিনে গো আপনার উম্মতেরা, হারা মুসলমান, হারাও কি নামে না কামে? বল নামে না কামে? নামে। একটা হলো নামে মুসলমান, আরেকটা আছে কামে মুসলমান। মুসলমানের ভাগ দুইটা, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। আপনারা কোন মুসলমান হবেন? আরো জোরে কোন কোন মুসলমান হবেন? এটা হলো কামের মুসলমান, আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান। আমার নবী মাবিয়ার ছেলে ছিলেন এজিদ। মাবিয়াকে রাসূল বলেছিলেন, মাবিয়া তুমি কিন্তু বিয়ে করো না। তাহলে বোঝা গেল বিয়ে করলে যে এই বিপদ হবে আমার রাসূল জানতেন। জানতেন কিনা? আরো জোরে কোন জানতেন কিনা? ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব আগে ওয়াজ করছেন, আমার রাসূল যে জানতেন এই ঘটনা সুন্দর করে ওয়াজ করছেন। কোন কোন ভাইয়ের আছে এগুলি আবার যুক্তি তুলে ধরে, রাসূল যদি জানতেনই তাহলে উহুদের জমিনে রাসূল মাইর খাইলেন কেন? যে জানবেন মাইর খাবেন কিন্তু জান না কেন গিয়ে মাইর খাইলেন, কথাটা কিন্তু যুক্তিসঙ্গত, কি বলেন ঠিক কিনা? আমি এই ভাইকে বলবো অনেক সময় জান নাও যাইতে হয়। আজকে মনে করেন আপনার বাবার মার্কেট, আপনার বাবা মার্কেট করে দিয়ে গেছে, এটা আপনার পিতৃ সম্পত্তি। অন যদি কিছু মানুষ জোর করে যদি সম্পত্তি দখল করতে চায়, আপনার বাবার সম্পত্তি জোর করে তারা নিবে গা, আচ্ছা আপনার জান থাকবে না যাবে এই চিন্তা করবেন আপনি? এই সম্পত্তি উদ্ধার করতে যাবেন না? উদ্ধার করতে গিয়ে অনেক সময় লোক মারাও যায়, তারপরও কি এই সম্পত্তি কি ছাইরা দেয় নাকি? এই সত্য উদ্ধার করতে গিয়ে উহুদের জমিনে আমার নবী জানতেন মার খাবে, কিন্তু সত্য উদ্ধার করতে গিয়ে জান্নাও আমার নবী উহুদের জমিনে গেছে। আর যদি জান্না না যাইতো তাহলে আজকে আমরা এই সত্যের নিশান আমাদের হাতে আসতো না। জানে না কে বলছে? জান্নাও নবী সত্য উদ্ধার করতে গিয়েছে। বলতেছিলাম দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, জিবরাইল আমার উম্মতের নাজাতের জন্য কবুল হয়েছে, কবুল হয়েছে। হাসাইন আর হুসাইন দুই ভাই আঞ্জায়া ধরে দুই গালে চুমায়া চুমায়া বিদায় দিয়েছে। হুসাইনকে কোনদিনই বলতেছেন, হুসাইন হুসাইন, দুই গালে চুমা দেয়, তুমি আমার আমি তোমার। তোমাকে যে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়, আর তোমাকে যে ভালোবাসা দেয় সেজন্য আমি রাসূলকে ভালোবাসা দেয়। আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা, হুসাইনের অনেক পরে আওলাদে রাসূলকে ভালোবাসা। ইতিহাস খুলে দেখুন, যেই ভালোবাসায় হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আল্লাহর ওলি হয়েছে। জুনায়েদের জীবনী খুললে পাওয়া যায়, জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন, এত বড় পালোয়ান ছিলেন, বাবারে বাবা। ইরাকের বাদশা একদিন বলেন, জুনায়েদ এত খানা তোমাকে খাওয়াই, এত টাকা বেতন তোমাকে দেই, তুমি কত বড় পালোয়ান হইলা, তোমার শক্তি তো আমি দেখলাম না, আমাদের তো দেখা দরকার ছিল। জুনায়েদ বলেন, ঘোষণা দেন না, ইরাকের জমিনে এমন কোনো মারপোলা নাই আমাকে কুস্তির মধ্যে পরাজয় করবে, আমি বিজয়ী হব। যদি কেউ পরাজয় করতে পারে বলে দেন 10,000 টাকা পুরস্কার। একটা ঘোষণা সাধারণভাবে আমাদের দেশের হিসাবে দিলাম বুঝার জন্য। বাদশাহ পোস্টারিং করে দিলেন, আমার জুনায়েদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওদিক দিয়ে এই পোস্টার দেখলেন নবীজির আওলাদ, নবীজির বংশের একটা লোক 3 দিন পর্যন্ত বাচ্চাদের মুখে খানা দিতে পারে না, গরিবী অবস্থা, হাঁটতেছে, রোজগারের তালাশে ঘুরতেছে, কোনো রোজগারের বাও হলো না, বাচ্চারা না খাইয়া 3 দিন পার হয়ে গেল। ডাকতেছেন, হাইরে পোস্টার দেখা যায় কুস্তি লইরা জিততে পারলে 10,000 পুরস্কার, আর সন্তানকে যখন খানা দিতে পারি না, আর জীবন রাইখা লাভ কি? কুস্তি লইরা জুনায়েদের সাথে জীবনটা দিয়ে ইলাই, এই মুখ আর সন্তানরে দেখাবো না। যাই বলতেছে, এখানে অফিসে কে আছে? আমি তো জুনায়েদের সাথে কুস্তি লড়বো, হাতির সাথে মশা। কই জুনাইদ? আর কই? মানুষে কয়, মিয়া কুস্তি লড়তে আইসো না মরতে আইসো? জুনাইদরে দেখছো? কয় না দেখি নাই। দেখে আসো। বাবারে বাবা, কি বেটা, এই নাকি জুনাইদ? আপনি জুনাইদ? কহ, আমি তো আপনার সাথে কুস্তি লড়তে আইছি। জুনাইদকে লড়তে আইসো না মরতে আইসো? আচ্ছা যেটা মরা পরে দেখা যাইব, নাম লেখেন। নাম লেখছে। রবিবার দিন আপনাদের কর্ণফুলী মার্কেটের মাহফিল, আজকে এই দিনই ধরলাম রবিবার দিন, মাঠের মধ্যে হাজার হাজার মানুষ জুনাইদের মতো পালোয়ানকে কুস্তি লড়ে হারাবে, কুস্তি লড়বে, হ্যাঁ জানি কেমন পালোয়ান। মাঠের মধ্যে নামছে, 3 দিন পর্যন্ত খানা নাই, বাচ্চাদের চিন্তা, হাঁটতে পারে না, হাঁটলে পয়রা যা, মাঠে গিয়ে নামছে। জুনাইদ তো নামছে হাতির মতো এক পুরুষ,
লেফারি মাঝখানে দাঁড়ায়, কয়ে কি আইলু রে, কার সাথে কি? দর্শকেরা কয়ে আমরা কি দেখবো, সময়টাই নষ্ট করলাম, এর সাথে কি খেলবো। এবার দেখা গেল খেলা শুরু হওয়ার আগে লেফারি জিগায়, এদিকে আসেন, আপনি কি লড়তে আইছেন না মরতে আইছেন? কয়ে আপনি মাতবরি কম করেন, আপনি লেফারির দায়িত্ব পালন করেন, লড়লে আমি লড়বো, মরলে তো আমি লড়বো, আপনার বাবার কি লো? লেফারি কয় মাপ চাই বাবা, আপনি লড়েন, খুব ভালো করে লড়েন। লড়ার আগে ডাকছে, জুনাইদ এদিকে আয়, দুইটা কথা বলবো, বলো, আমাকে চিনো? জুনাইদ বলেন, না তো, তোমাকে তো চিনি না। কয় আমি আওলাদে রাসূল। জুনাইদ, যেই নবী না হইলে রে জগতের কিছু হইতো না, আমি সেই নবীর বংশের লোক, আমি সেই আওলাদে রাসূল। জুনাইদ রে, 3টা দিন পার হয়ে যায়, সন্তানের মুখে খানা দিতে পারি না, অসহ্য হইয়া জীবন দিতে আসছি রে জুনাইদ, তুই পারবি নি আজকে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে, আজকের ময়দানে রাসূলের বংশের কাছে পরাজয় বরণ করতে? জুনাইদ বলেন, ওই লোকটাই আমার সাথে কথা বলে সামনে দাঁড়াইয়া, আমি শুনি পিছন দিয়ে আমার নবী মদিনার থেকে ডাকে, জুনাইদ রে, পারবি নি রে আমি আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে? এবার জুনাইদ 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। লেফারি সাহেব, বাঁশি বাজাও গো, জীবনের খেলা হবে। বাঁশি বাজাইলেন, খেলা শুরু হলো। আওলাদে রাসূল জুনাইদের গায়ে আঙ্গুলটা লাগাইলে জুনাইদ চিত হয়ে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন, মানি না, আবার লাগাও, আবার লাগাইলে, আঙ্গুল লাগাইলে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন, মানি না, আবার লাগাও, বুঝে আসে না। আমার নবী বলেন, জুনাইদ রে, এই খেলা কিন্তু ফাইনাল খেলা। আমার নবীর ডাকে জুনাইদ কানটা পেতে শুনে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিবই, আপনার ভালোবাসা ছাড়বো না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়াই দিল সাঁতার, পাগল ছিল আবু, আর প্রেম দরিয়াই দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের বলতেছিলাম আওলাদে রাসূলের প্রেম আর ভালোবাসায় জুনাইদ খেলার মাঠে জীবন দিয়ে দিলেন, হাইরা গেলেন, জীবনের সকল মান সম্মান বিলীন করে দিয়ে আওলাদে রাসূলের মান বাড়াইয়া দিলেন। লোকেরা বলেন, জুনাইদ গো, এ বাদশার দরবারে আর যাইও না, মজার খানা আর পাইবা না, মোটা অঙ্কের বেতন তোমাকে আর দেওয়া হবে না, এ বাদশার কাছে আর যাইতে পারবা না। জুনাইদ মাথাটা নিচে দিয়ে 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, রে মাঠের ময়দানের লোকেরা, আমি এই বাদশার দরবারে আর যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। জুনাইদ 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির ভিতরে ঢুকলেন। লোকেরা জিগায়, জুনাইদ গো, এইভাবে কেন কান্দো বুঝতে পারতেছি না। লোকদের সাথে জবাব দেয়, সঙ্গীরা রে, আমার রাসূল আমারে ডাক দিছে রে, আমি রাসূলের ডাকে কিছু কাজ করেছি, আমার মনে বড় আশায় আমার কাজে রাসূল খুশি হয়েছে কি। জুনাইদ বলেন, এশারের নামাজ পড়ে আমি যখন বিছানায় শুইলাম, একটু পরে দেখি রাসূল আমার ঘরে হাজির, আমার মাথায় হাত বুলাইয়া ডাকে, জুনাইদ রে, নিজের সব বিলীন করে দিলে, আমি নবীর ভালোবাসায়, আমার আওলাদের ভালোবাসায় এত সব শেষ করে দিলে রে জুনাইদ, আমি সইতে পারি না। আয় রে জুনাইদ, আজকের থেকে তুই খালি জুনাইদ না, তোর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, আজ থেকে নবীর ভালোবাসার বিনিময়ে তুই আউলিয়াদের মাথার তাজ হয়ে গেছো।
বলতেছিলাম আওলাদে রাসূলের ভালোবাসায় যদি পালোয়ান আল্লাহর ওলি হয়ে যায়, আর যেই নবীকে বলেছেন, যেই নবী ঘোষণা দিয়েছেন হুসাইন তুমি আমার আমি তোমার, তোমাকে যে কষ্ট দেই সে যেন আমাকে কষ্ট দেয়, তোমাকে যে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। বলুন আজকে যারা হুসাইনের ভালোবাসায় বসে আছেন গো, বলুন আমার নবী ভালোবাসা দিবে কিনা? আমার নবী যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে কিনা বলুন তো? কষ্ট হইতাছে ভাই? কারবালায় যাচ্ছি, আর আধা ঘন্টা সময় দেবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো সকলে বললাম। লম্বা ঘটনা, কারবালার ওয়াজ 1 বছর করে শেষ করা যাবে না। আমি সংক্ষেপ করে মেন কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। এবার আমার নবী বলেন, ফাতেমা রে, ফাতেমা আমার 2 নাতিকে নিয়া তুমি ঘরের ভিতরে যাও, আমার কেন জানি কলিজায় আগুন জ্বলছে, আমি হাসাইন হুসাইনকে দেখলে আমার সহ্য হয় না। হাসাইন হুসাইনকে নিয়ে যখন চলে যাই, আমার নবী কাঁদেন। জিবরাইল পাশে দাঁড়াইয়া বলেন, হুজুর গো কেন কাঁদেন? ও জিবরাইল, আমার 2 নাতি উম্মতের জন্য কুরবানি, হুসাইনের ঘটনায় আমার মন মানে না রে। হুসাইন কারবালার জমিন, এই জমিনটা কই রে জিবরাইল? হে জমিনটা জানি কেমন রে, আমার হুসাইন কোন জায়গাটাই জানি গড়াগড়ি করে কাঁদবে। সঙ্গে সঙ্গে জিবরাইল 1 মুষ্টি মাটি নিয়ে দিলেন। হুজুর দেখেন তো, এই মাটিটা নাকে লাগাইয়া দেখেন কিসের গন্ধ করে। রাসূল নাকে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল রে, এই মাটির মধ্যে দিয়ে আমার হুসাইনের রক্তের গন্ধ করে। হুজুর এই মাটি হইল কারবালার মাটি। লম্বা ঘটনা, মাটিগুলো নিয়ে ভাবতেছেন কি করব। জিবরাইল বলেন, হুজুর কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে মাটিগুলো রেখে দেন, একটা কাচের বয়ামের মধ্যে যেন রেখে দেয়। যেদিন দেখবে মাটি লাল হয়ে গেছে গো, এদিন মনে করব হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে দেন। আমার নবী কার হায়াত থাকবে জানে কিনা কন? আমার নবী উম্মে সালমাকে লক্ষ্য করে ডাক দিলেন, উম্মে সালমা রে আয় আমার পাশে আয়। উম্মে সালমা কাছে আসলে নবীজি 2টা চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর ডাইকে আনলেন, কথা বলবেন, কান্দেন কেন? উম্মে সালমা রে কান্দি রে, কলিজা মানে না, এই মাটিগুলো তোর হাতে দিলাম, রেখে দিও। যেদিন দেখবে এ বোতলের মাটি লাল হয়েছে, এদিন তুমি বুঝে নিবা আমার হুসাইন উম্মতের নাজাতের জন্য কারবালায় শহীদ হয়েছে। উম্মে সালমা বলেন, আমি এই মাটি তখন বোতলের মধ্যে রেখে দিলাম। ওদিকে দিয়ে দয়ার নবী মায়ার নবী দুনিয়ার থেকে বিদায়, 4 খলিফা বিদায়, ফাতেমা বিদায়। এইভাবে আস্তে আস্তে আমিরে মাবিয়ার হাতে মদিনার শাসক ক্ষমতা। আমিরে মাবিয়া রাষ্ট্রের প্রধান, বুড়া হয়ে গেছে তো এজিদ। রাসূল বলছিলেন, মাবিয়ারে তুই বিয়ে করিস না, কিন্তু মাবিয়ার এমন এক রোগ হইল, লোকেরা পরামর্শ দিল কবিরাজরা বিয়ে করলে ভালো হয়ে যাবে, কিন্তু রাসূল নিষেধ দিছিলেন বিয়ে করিস না। কিন্তু রাসূল তো জানতেন, কি বলেন জানতেন কিনা, বিয়ে করিস না, কিন্তু বিয়ে করলেন। জন্ম হলো এজিদ। একটু বুড়া হয়েছে বাবা, এজিদ চক্রান্ত করতেছেন, বাবার ক্ষমতাটা আমার নেওয়া দরকার। কিন্তু এজিদ নবীর কথা মতো, নবীর প্রেম, নবীর ভালোবাসা এজিদের কাছে কখনো ছিল না। লোকেরা বলেন না, এইরকম একটা লোকের কথা আমরা মানতে পারি না, হাসাইনই তো আছে, আমরা হাসাইনকে মানবো। নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন, আমি দুনিয়া থেকে বিদায়ের 30 বছর পর হাসাইন ক্ষমতায় আসবে, হাসাইনকে মানুষ ভালোবাসবে, কিন্তু এজিদ হাসাইনকে থাকতে দিবে না। যাই হোক, লম্বা ঘটনা। এজিদ কয় হাসাইনকে কিভাবে শেষ করা যায়, 2জনই পথের কাটা, একজন হাসাইন একজন হুসাইন, 2জনকে শেষ করতে পারলেই তো আমার সুবিধাজনক পরিবেশ হয়ে যাবে। কি করব, কি করা যায়? এক কুটনি বুড়িকে এনে বললেন, তুমি কি পারবা হাসাইনকে শেষ করে দিতা? কুটনি বুড়ি কয়, এটা ব্যাপারই না। এমন কিসিমের মহিলা আছে না দেশ, খালি বেজাল লাগাই সংসারে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন 4 জন, সকলের ছোট বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত খাইতেন সবসময়, তার হাতে শরবত খুব সুন্দর হতো আর কি, শরবত খাইতেন। হাসাইন ডাকতেছেন, জায়েদা শরবত দাও। শরবত দিলেন জায়েদা, দেখলো কুটনি বুড়ি জায়েদারে দিয়ে এই কামটা বানাই দিব। হাসাইন শরবত খায়া চলে গেলেন, বলেন জায়েদা
হাসাইন কি তোমার হাতে সবসময় শরবত খায়? প্রত্যেক দিন আমার খুব ভালোবাসে, আমার হাতে শরবতটা খায়, আর কেউর হাতে খায় না, আমার হাতে শরবত নাকি খুবই ভালো। হ্যাঁ, কুটনি বুড়ি কয় তোমার তো শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে না। কি বলো? আমি জানি ভালোবাসে। কই তুমি জানলে কি হবে, আমরা দূরের থেকে যা দেখি তোমারে সবচেয়ে কম ভালোবাসে। একটা কাম করো, মেয়েরা কিন্তু খুব সরল মানুষ, সহজে বুঝ মাইনা যায়। একটা কাজ করো, কি আমি বিষ দিয়া যামু, বিষ খাওয়াইয়া হাসাইনকে মাইরা দাও, এজিদ হবে এদেশের প্রেসিডেন্ট বাদশাহ, আর তুমি হবে রানী। সহজে বুঝ মানলেন, সরল মানুষ তো। বিষ দিলেন, শরবতের সাথে দিয়ে খাওয়াইলে হাসাইন পিপাসিত ক্লান্ত, জায়দা শরবত দাও, শরবতের সাথে বিষ দিলেন, খাইলেন। খাওয়ার পরে বলতেছে জায়দা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে, কি যেন গন্ধ করতেছে। জায়দা বলেন না তো, কিচ্ছুই না। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাগুলি অবশ্যই আসতেছে, সমস্ত চেহারা লীল হয়ে গেছে, খালি জিহ্বাটা নড়তেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিছে। জায়দা বুঝিছি আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে। জায়দারে না না, তোরে কিছু বলবো না, আমার ভাই হুসাইন কই? হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আনো। হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে। একটা চিৎকার মারছে, মা মা গো, তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায়। দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে, ভাই রে ভাই, কে তোমার এই অবস্থা করেছে? আমি হুসাইন তার প্রতিশোধ নিব। হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে, ছোট ভাই তো, বাইরে প্রতিশোধ নিস না, নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন একটা কথা তোরে বলে যায়, কিছুদিন পর তোর উপরও বিপদ আসবে রে, আমার মায়ের দোয়া তোর বেলায় তো কবুল হয়েছে। হাসাইন যেদিন বিপদে আসবে রে, কেউ তো তোর পাশে আসবে না রে হুসাইন। সেদিন আমি তো ভাই কাছে থাকতাম, আমিও তো দুনিয়ায় থাকতেছি না। হুসাইন রে, বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে, দুনিয়ার কাউরে ডাকিস না, নানা নানা কইয়া ডাকিস, কলিজায় শান্তি পাব। হাসাইন দুনিয়ার থেকে বিদায়। জি চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায়, হাসাইনকে মদিনায় ফালাইয়া, হুসাইনকে তো মদিনায় মারা যাবে না, চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন। কুফা নগরীর গভর্নর, তুমি একটা কাজ করো, আমি ডাকলে তো আসবে না, কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায়। কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব, আর আমাদের পথের কাটা থাকবে না। ইবনে জিয়াদ বলেন কথা তো রাইট, চিঠি পাঠাও। চিঠি পাঠাইতে পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে। হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন, চিঠি আসছে কুফায় যাইতে, যাবো কিনা বলেন। মুরব্বীরা চিঠি দেখে বলেন, হুসাইন রে, কুফার চিঠির রং ভালো দেখা যায়, কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। হুসাইন, আমরা অন্তত পক্ষে তোমাকে যেতে দিব না, হাসাইনের ব্যথাই তো আমরা বলতে পারি না, তোমাকে যেতে দিব না। 40,000 চিঠি, বলুন কয় হাজার চিঠি? মুরব্বীরা বলে এত চিঠি আছে, দাঁড়াও দেখি একটু পরামর্শ করে। একটা মিটিং করলেন, হুসাইনের পক্ষ থেকে কুফায় তোমরা কে যাইবা? আমাদের নিজেদের লোক যায়, হুসাইন পক্ষ থেকে একটা লোক কুফায় যায়, নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, ও তাদের কথায় হুসাইনকে দেব না, আমরা নিজেরা পরিবেশ বুঝবো। কে যাইবা? একজন লোক দাঁড়াইলেন, ইতিহাস বলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন, আমি যাব হুসাইনের পক্ষ থেকে। তার 2টা বাচ্চা ছিল, মোহাম্মদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো 2টা বাচ্চা, ছোট ছোট। বলে আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো? তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা? তাইলে তোমরাও চলো। 3 জনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। ভাইসাব, বাইয়াত হওয়া, মুরিদ হওয়া সুন্নাত রাসূল। আবার কেউ কেউ আছে মুরিদ বাইয়াত লইয়া টিটকারি মস্কারি করে। বুঝে না ভাই সাহেব, পীরের কাছে মুরিদ হবেন, কত মজার খেলা যে খেলে, আল্লাহর ওলির আল্লাহর সাথে কত খেলা যে খেলে। আল্লাহ কয় এই তানো ফতুয়া লাগাইস না, মাসলা লাগাইস না, এটা আমার খাস বান্দা, খাস জাগাত কোনো দলিল লাগে না। জোরে জোরে খান সোহান। এক আলেম গেছে মুরিদ হইতো, হক্কানি এক পীর সাহেবের কাছে, এক আল্লাহর ওলির কাছে গিয়া, হুজুর মুরিদ হইতে আইছি। আলেম কইতেছে, বাবা মুরিদ যে হইতে আইছো, মুরিদ হইলে তো পীরের কথা মানুন লাগে। হুজুর পীরের কথা তো মানতে হবে, মানবো। তাহলে শোনো, আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবা না। আচ্ছা এই কথা কইলে কি আপনারা মানবেন?
হগল পীরে কয় নামাজ পড়তে হইব, আপনি কোন নামাজ পড়তে পারবে না। আরে বাবা, সব সময় তো তুমি পড়বা, আজকের এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা। অন কেন কইছে এটা তো শরীয়ত আর বুঝে না, কিন্তু মারফতলা তো জানে এর মধ্যে কিছু আছে। বলবো ভাই সাহেব, কষ্ট হইতেছে আপনাদের? হুজুর কোন কি? হ্যাঁ, আজকে এশারের নামাজটা পীরের কথা মানবা না? তা তো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়া লাই আপনি কি হুজুর দেখবে? আমি তো সেই। আচ্ছা, যে বেটা পীর হয়েছে এই বেটা কি খবর রাখে না? রাখে না? এই চিটাগাঙ্গের পীর আমরা ভৈরবের খবর রাখতে পারে না? বুঝে আসে না? যেমন সহজে বুঝতে গেলে একটা ঘটনা বলতে হয়, বলবো? আপনারা কচ্ছপ চিনেন? আপনারা কি করেন? এটা আরো কোনো নাম আছে নি? কচ্ছপ কয়, কাসিম কয়, আমাদের এলাকায় কাটটাও কয়। কাটটা, কসম, কাটটিম যা আছে সব ঘুরে গেরা জিনিস একটা, ওই কি কর? এই কাটটা নাকি, কচ্ছপ নাকি বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে গ্রামের বাড়ি ঘরে যায় পানির সাথে আশ্রয় নেই। আসার সময় মাটির নিচে ডিম পাইরে আসে। কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পাইরে আসে, আসার সময় ডিমেরে বইলে আসে তোর জেডার সাথে আই পুরিস। কার সাথে আইতো? জেডা হইল জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে মাড়ি কাইটা যা, মাড়ি কাইটে গেলে ডিম ভাইরিব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় যে তোর যারার সাথে আই পুরিস। এই 3.5 মাইল দূরে ডিম পাইরা বইলে আইছে যারার সাথে আই পুরিস। ডিম তো ফুটতেই তো না। 3.5 মাইল দূরেতে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে। 3.5 মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা ফোড়াইতে পারে, আল্লাহর বন্ধুরা 3,500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা কোন? তো 3.5 মাইল দূরেতে ডিমের দিকে তা দেয় শীষ ধরে, এই তাই ডিম ফুইটা জ্যৈষ্ঠ মাসও জাড়ার লগে পানির সাথে বাইসাই। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা বলুন তো? এটা কে দিছে? আরো জোরে কোন? সে আল্লাহর ওলি বলছেন, বাবা আজকে এশারের নামাজটা পড়িস না, যা। যার কয় হুজুর পড়তাম না, তো কইলেন আপনার সাথে, বাড়িতে গিয়ে পয়রা লাইলে কি আর আপনি দেখবেন? আল্লাহর ওলি দেখবে কিনা? বাড়িতে গিয়ে কয় হুজুর কইছে নামাজটা ছাইরা দিতাম, হুজুরের কথা তো মানতে হবে, একবারে সব না ছাইরা খালি ফরজটা পয়রা লাই। একবারে কেমনে বাদ দিলাই, সারা জীবন নামাজ পড়লাম, আজকে নামাজটা কেমনে বাদ দিলাই, শুধু ফরজটা পয়রা ঘুমাই রইছে। রাত্রে নবীজি আইসা ডাকতেছে, কিরে আজকে এই আমার সুন্নত ছাইরা দিলি? পীরের কথা হই না, কি করলাম, আফসোস। অথচ কোন খেলা খেলাইছে এটা গেলাম, হ্যাঁ এখনো বুঝছে না। সকালবেলা ফজরের নামাজ পড়া মনের দুঃখ খুলে যাইতেছে পীর সাহেবের কাছে। পীর সাহেব দূরে থেকে কয়, কি ফেজ বুঝি লাগছে? তাহলে বুঝা গেল খবর পীর সাহেবের কাছে। হুজুর আর কথা কইেন না, আপনি না করছেন নামাজ পড়তাম, কত তুই বেটা নামাজ পড়ছস কে? আরে কই কি আমি নামাজ পড়ছি না পড়ছি আপনি জানেন কেমনে? বেটা খালি সুন্নতটা বাদ দিছস, তোর খেয়াল নাই ফরজটা যে পড়ছস আমি কি জানি না মনে করছস? হুজুর বাইরে লাইছে। হুজুর কি ফেস হয়েছে জানেন কি? আমি খালি আপনি তো কইছেন নামাজ পড়িস না, একবারে কেমনে বাদ দেয়, আমি ফরজটা পড়ে ঘুমাই রয়েছি, সুন্নতটা পড়ি নাই, এই জন্য রাত্রে আইসে হুজুর আমারে ডাকতেছে নবীজি, কি রে আজকে আমার সুন্নত বাদ দিলাইলি? হুজুর এই সর্বনষ্ট হইছে। নবীজি এসে ডাকতেছে, আল্লাহর ওলি কয় বেটা এইটার লেগিতে তো কইছিলাম আজকে যদি ফরজটা সহ ছাইরা দিতে, আজকের নামাজটা খালি ছাইরা দিতে, সুন্নতটা বাদ দিও না, নবীজি আইসা তোরে ডাকতেছে, যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ আয়া তোরে ডাকলো। ভাই সাহেব এটা বুঝতে গেলে শরীয়তের মাদ্রাসার পরে মারিফতের মাদ্রাসায় ভর্তি হতে হবে।
জানি চট্টগ্রামটা পীর মাসের দিক দিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আছেন, এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আল্লাহ হায়াত দেখ সকলকে, সকলে বলুন আমিন। যাই হোক, ওইদিকে আমার আলোচনা না, আমার আলোচনা হলো কারবালা। যাই হোক, কারবালার দিকে পৌঁছে গেছি। আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা? আসুন। হাইরে কারবালা, যাচ্ছি এবার কারবালা। এবার চিঠি পাইলেন কয় হাজার? মুসলিম বিন আকিল চলে গেলেন, 30,000 লোক মুরিদ হলেন, বাইয়াত গ্রহণ করলেন। খালি কয় মুসলিম বিন আকিল হুসাইনকে কুফায় আনেন না, আমরা হুসাইনকে দেখতাম। তো কুফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসাইন আর কোনো ভয় নাই, এখানে পরিবেশ আপনার জন্য পাগল, আসলেও পাগল, কিন্তু খারাপ তো খালি এজিদের বংশ। চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন। চিঠি গিয়ে পৌঁছে মহরমের 1 তারিখ। হুসাইন 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার দিকে, যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে। ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে, লম্বা ঘটনা, মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইয়া জব করে দিলেন। মুসলিম বিন আকিলের 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন, মোহাম্মদ ও ইব্রাহিম। 2টা বাচ্চা 12 বছর 13 বছর, সোনার পুতুল। খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে, দৌড়াইয়া পালাই রে জঙ্গলায় যায় লুকায়। 2 ভাই পরামর্শ করে, আমরা 2 ভাইকে যদি ধরতে পারে রে আমাদেরকেও জব করে ফেলবে, বাচ্চা মানুষ। এদিক দিয়ে ঘোষণা হলো মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকিলের 2টা সন্তান যদি মদিনায় চলে যায়, খবর দিবে হুসাইন তো আসবে না, 2টা ছেলেকে যে ধরে দিতে পারো 10,000 টাকা পুরস্কার। আমাদের হিসাব বললাম, লোকেরা তরবারি লইয়া ঘুরতেছে মোহাম্মদ ইব্রাহিমের তালাশে। ওই 2টা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সারাদিন লুকাইয়া থাকে, রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা রে আয়, মদিনার খবর, একটা খবর নিয়ে যা, কুফা নগরীর অবস্থা ভালো না, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে, আমরা 2 ভাইকে খুঁজতেছে, রাস্তা পাই না, কোথায় যাব, হুসাইন যেন কুফায় না আসে, খবর নিয়ে যা। এভাবে 1 দিন 1 রাত, 2 দিন 2 রাত, 3 দিন পার হইয়া 3 রাত্রের বেলা 2টা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল, রাত্রে দৌড়াবে মদিনায় যাবে, কিন্তু পেটের খিদা, পানির পিপাসা, আর হাঁটতে পারে না। ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে, ভাই কলিজা শুকাইয়া গেছে রে, একটা কাজ সামনে যাইতে পারবো না। 2 জন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে। এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজে ও তরবারি লইয়া ঘুরতেছে। সকালবেলা হারেসের বিবি যাই বাগান দেখবে, যাইয়া দেখে বাগানের মাঝখানে সাপ বিচ্ছুর ভয় থাকে, কিন্তু এই ভয়ের মাঝখানে 2টা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রইছে। আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে, চোখ খুলে দেখি কুফার মহিলা, চিৎকার মারছে, ভাই গো আর ঘুমাইস না, কুফাবাসী আমরার খবর পেয়ে ফেলছে, মদিনায় বুঝি আর যাওয়া হবে না, তুমি আমার মা লাগো, আমার মা নাই, বাবা নাই, আমরা মদিনার সন্তান, আমরা মদিনার আওলাদ, কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না। মহিলাটা বলতেছেন, মহিলাদের মায়া বেশি, আয় বাবা তোমাদের তালাশে, আমার স্বামীও ঘুরতেছে, এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে, আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি, সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লইয়া যাইব। মা বোনেরা, এমন একটা ভালোবাসা দাও না গো এই মহরমের চাঁদে। সন্ধ্যা হইবার আগে বাচ্চা 2টা রান্না করে রাখছিল। ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে, মা মা কইয়া। বড় ভাইটা ঘুম থেকে উঠে ডাকে, কান্দিস না রে, কান্দার আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না। এমন সময় হারেস দৌড়ে আসছে ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য। খানা খাইতে বসে ডাকতেছে, বিবি গো জলদি করে খানা দে, কে জানি পুরস্কারের বাগি হইয়া যায়। এমন সময় রান্না করে কান্দার আওয়াজ শুনলে ডাকতেছে, বিবি রান্না করে কে কান্দে? বিবি বলেন, তোমার ঘরে নয়, অন্য ঘরে কান্দে। বিবি রে, আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায়। বিবি মিথ্যা কথা কোস, আমার ঘরে কান্দা। বিবি বলেন, তোমার ঘরে নয়, কুফাবাসীর সন্তানেরা কান্দে। হারেস বলেন, বিবি রে, কুফাবাসীর কান্দা এত সুন্দর না। বাসন ধাক্কা দিয়ে সরাইয়া তরবারিটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছন দিয়ে আনজে ধরেছে, স্বামী আর
মদিনার সামনে যাও না, হে মদিনার ময়নাদের গলায় ছুরি দিও না। তোমার যদি মারতে চাই গো স্বামী, আমার গলাটা পেতে দিলাম, আমার গলাটা কাইটা দাও। না না, মানবো না। দৌড়ায় যাইয়া রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। তরবারিটা দেখে ছোট্ট ভাইটা চিৎকার মারছে, বাবা গো খইয়া। বড় ভাইটা কান্দে, কান্দিস না, আমার বাবা গেল যেইভাবে রে, আমরাও যাইব সেইভাবে। এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা। দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষরাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায়, হারেস রে, আমরা মেরে ফেলবে রে, মারিস নাই, আমরার মা নাই, আমরার বাবা নাই। আকাশের দিকে তাকাইয়া ডাকে, রে আকাশের পাখিরা রে, আয় একটা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে, হুসাইন যেন কুফায় না আসে। রওনা হলেন, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়। পুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে। হারেস ভাবতেছে, দুইটা সন্তান, দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায়, আমার চেয়ে শক্তিশালী কেউ আয়সা যদি আমার কাছ থেকে নিয়ে যায়, পুরস্কার আমি পাবো না, বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয়। দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে ছুরির দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে। ছোট্ট ভাইটাকে জমিনে শুয়াইছে, গলাটা কাটবে, লাফ মেরে উইটা গেছে। বড় ভাইটাকে শুয়াইছে, উইটা গেছে। আবার জোর করে জমিনে শুয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে, মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটাই ছুরি চালাবে, ছুরির নিচে তাইকা কানতেছে, হুসাইন আইসো না গো, কারবালায় আইসো না, এই কুফা নগরীতে আইসো না, কুফার মানুষের তরবারির ব্যবস্থা ভালো না। গলা কেটে দিলেন বড় ভাইটারে, গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে ধাক্কাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন, মাথা ছাড়া বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে, হারেস রে, আমরা দুই ভাইয়ের মারিস না। হারেস বলেন, মাথা কেটে নিয়ে আসলাম। আবার ডাকে কে? পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল। দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আর এক ভাইয়ের আনজাইয়া ধরে রাখছে। আমার আল্লাহ বলেছে, আমার রাস্তায় যারা জীবন দেয় রে, তারা মরে না, তারা মরে না রে, তারা জীবিত। এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত। ওদিকে যায় না, ওদিক দিয়ে যাইতেছে, এজিদের দরবারে পুরস্কার আনবে। এদিক দিয়া ইমাম হুসাইন 72 জনের কাফেলা লইয়া গো আস্তে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায়। রাস্তা চিনে না। হুসাইন বলেন, তাবু গাড়ো, সকালবেলা কুফার দিকে রওনা হব। তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয়, মাটির থেকে রক্ত বাহির হয়। গাছের ডালে আঘাত করে, গাছের ডাল থেকে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন, হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না। হুসাইন বলেন, রাখো রাখো, এখানে কি কাউরে পাই কিনা জিজ্ঞেস করলেন, এই জায়গাটার নাম কি? একজন লোক বলেন, আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনার থেকে আসছি। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কারবুলা। হুসাইন একটা চিৎকার মারছে, সঙ্গীরা রে, তাবু গাড়ো। আমার নানা বলেছে রে, নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালাই নাকি শহীদ হব। মুহররমের 7 তারিখ তাবু গাড়লেন। সন্ধ্যা হইলে তাবু গাড়লে রাত্র শেষ হওয়ার আগে 4000 এডিদি শুনলো নিরস্ত্র মুসলমানের চারপাশে ঘেরাও করেছে। আজকে সেই নিরস্ত্র মুসলমানের উপর ইরাকের জমিনে বলুন তো আক্রমণ হচ্ছে কিনা? সকালবেলা ডাকে, হুসাইন যুদ্ধ করো। হুসাইন বলেন, আমি তো যুদ্ধ করতে আসি নাই, বেড়াইতে আসছি। যেতে দেখো চিঠি পাই আসছি বেড়াইতে, কোনো কথা মানবো না, যুদ্ধ করো। 1 দিন 2 দিন 3 দিন পার হইয়া মুহররমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত্রে শেষ চিন্তাধারা। হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন, তোমরা কথা শোনো। কি? এখানে অবস্থা ভালো দেখা যায় না, যুদ্ধ করার তো কিছু নাই, তোমরা আমার একটা কথা শোনো। কি? বাতিটা নিবাই দিলেন। নিবাই দিয়া বলতেছেন, যে যেদিক দিয়া পারো কারবালা ছাইরা তোমার নিজেদের জান বাঁচাও, কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য। সারা রাত কান্নাকাটি। পারবা? 9 তারিখ দিবাগত রাত্রে টিভির বর্তাটা বন্ধ রাখতে, রেডিওর চাবিটা বন্ধ রাখতে। হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে 72 জনের কাফেলা নিয়ে কান্দে, আর আমরা সেই তারিখে টিভি চালাই। কিসের মহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছো? যদি কথা দিতে পারো 9 তারিখ দিন গিয়া রাত্রে টিভি আর চালাবো না,
আর গান বাজনা করব না, হুসাইন তোমার জন্য ওই ফুলসিরাতের কিনারে দাঁড়ায় থাকবে। সকাল হয়ে যায়, ফজরের আজান দিলে নামাজ পড়ে, নামাজ পড়লেন, এত বিপদ তারপরও হুসাইন নামাজ ছাড়ে না পড়ে। তাহলে বোঝা গেল এই নামাজ ছাড়া গেলে হুসাইনকে পাবো না। নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসছেন, এমন সময় শাহরবানু এই 6 মাসের বাচ্চাটা নিয়ে ডাকতেছেন, স্বামী স্বামী গো 3 দিন পর্যন্ত খানা পিনা কিচ্ছু নাই তাবুতে, এই মরুভূমির গরমের তাপে বাচ্চাটার কলিজা পর্যন্ত শুকায় গেছে, দেখো জিহ্বাটা নাড়াতে পারতেছে না, 6 মাস কথা বলতে পারে না, তো একটু পানি যদি খাওয়াইতে পারো মনে হয় বাচ্চাটা বেঁচে যাবে, না হয়তো বাচ্চাটা মরে যাবে। হুসাইনকে দাও দাও দাও, কোলে নিয়ে কাঁদতেছে আর ডাকতেছে, এই যদি সৈন্যরা রে, এরকম বাচ্চা তো তোদেরও আছে, দুষ করলে আমরা করছি, এই তো কোনো দুষ করে নাই, একটু পানি বাচ্চাটারে দে, আমার নানা না হইলে কিচ্ছুই হইতো না, এই পানি হইতো না, আজকে আমার নানার আওলাদ মারা যাবে পানির জন্য, একটু পানি দে, অনুরোধ তোদের কাছে একটু পানি বাচ্চাটারে দে, আমাদেরকে দরকার নাই, বাচ্চাটারে দে। এভাবে ডাকতেছে আর যাইতেছে, দূর থেকে একটা এদিকে সৈন্য হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলেন, তীর আইসা হুসাইনের গায়ে তো লাগলো না, হুসাইনের কুলে 6 মাসের শিশুর কলিজাটার মাঝখান দিয়ে তীর ঢুকে গেছে। আলী আসগর বাবার মুখের দিকে তাকাইয়া জিহ্বাটা বাহির করে দিছে, 2টা চোখ উল্টাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে, বাবা গো মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না। হুসাইন বলেন, টান দিয়ে তীরটা যখন খুলে ফেললাম, তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা ছিঁড়া আইসা পড়ছে। মৃত শিশু কুলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে, ও শাহরবানু কোথায়, কেন? এই যে নাও তোমার ছেলেরে পানি খাওয়াইছি, বেরিয়া দেখে মা দুকিনি বাবার জিহ্বা বাহির হইয়া রইছে, চোখ 2টা উল্টা লইছে, বুকের মধ্যে রক্ত দেখা যায়, চিৎকার মারছে, মাবুদ আমার বাবা কুল পানি খাইছে গো। এই জমিনে যে নবীর জন্য সব বানাইছো, সেই নবীর উম্মত পানি পায় না, তীর খায়া মরে আর কলিজা মানে না। এইভাবে কাঁদতেছিলেন। মুহররমের 10 তারিখ সকালবেলা আলী আকবর 18 বছরের পালোয়ান দৌড়াই আসছেন, মা কেন কান্দো? দেখাইলেন, দেখো তোমার 6 মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা। আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না, রক্ত হাতে নিয়ে বলতেছেন, মাবুদ গো এ রক্ত ছুঁয়ে কসম খাইলাম এর দি সৈন্যরে ছাড়বো না। যুদ্ধ শুরু হয়ে যায় মুহররমের 10 তারিখ। আলী আকবর যুদ্ধ করতে করতে পিপাসিত ক্লান্ত হইয়া তাবুতে ফিরে এসে ডাকতেছেন, মা মা 1 গ্লাস পানি যদি খাওয়াইতে পারো, কথা দিলাম সমস্ত কারবালার সৈন্য, এই দিদি সৈন্য ওদেরকে আমি খতম করে ফেলবো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আলী আকবর রে, পানি যদি থাকতো তোর ভাই কি তীর খায়া মরতো? নাই রে বাবা, পানি নাই, পানি নাই। মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। মা মা গো বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই, মা বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। মা 2টা হাত বাড়ায়া ডাকে, আর ফিরে ফিরে চাইস না রে বাবা, আর ফিরে চাইস না, সহ্য হয় না। যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ। এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ, শুধুমাত্র বাকি জয়নাল আবদিন বিমারি আর ইমাম হুসাইন। হুসাইন তরবারিটা নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন। জয়নাল আবদিন দাঁড়াইতে পারে না, পড়ে যায়, তারপরেও ডাকে, হুসাইন গো তুমি যাইও না, আমি জয়নাল যাব। বিমারি উঠতে পারে না, তবু হুসাইনের পক্ষে যাইতে চায়, আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না। এবার বলতেছেন, জয়নাল রে তুমি যাইও না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, নবীর বংশের বাতি টুকুন কে জ্বালাবে? হুসাইন যুদ্ধে চলে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মুহররমের 10 তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত, বল্লমের আঘাত লাগে, আর রক্ত জর্জর করে পড়ে, রক্তে জামা ভিজে যায়, গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায়। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হই।
এজিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। বলতেছিলাম হুসেন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায়, পানির পিপাসিত ক্লান্ত হইয়া গুড়ার থেকে নেমে যায়, পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য, হাতে নেয় পানি হয়ে যায় রক্ত। হুসাইন কান্দে, মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না, আমার নানা না হইলে জগতের কিছু হতো না, পানিও হতো না, আজকে নানার বংশ নানার আওলাদ পানি পায় না, আমি হুসাইন পানি খাবো না। এবার দৌড়া যাইয়া আবার চাইলেন গুড়ার উপরে উঠবো, যুদ্ধ করবে। হুসাইন গুড়ার উপরে উঠতে চায়, শরীর দুর্বল, গুড়ার উপরে উঠতে পারে না, বারবার চেষ্টা করে উঠতে পারে না, অবশেষে গুড়ার উপরে পিঠটার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে, বাবু আমার নানার উম্মতের জন্য মায়ের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। বহু চেষ্টা করলেন, গুড়ার পিঠের উপরে আর উঠতে পারে না, দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো, সীমার আজকে জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশেকেরা, হুসাইনের আশেকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন, রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এই যদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে, ডান দিক দিয়ে যদি তীরটা মারতো বাম দিক দিয়া বেরিয়ে যাইতো, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়, এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহুতুরটা তীর লাগাইছে। হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো কইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি শুরু করে দিলে, নিষ্ঠুর পাষাণ এই যদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে যায়, ওদিকে দিয়ে ডাকতেছে। মুহররমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রওজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে, মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ, দৌড়ায় যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এশারের নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম, এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে, কাছাকাছি আসার পরে দেখি আবার রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন, হুজুর কেন কান্দেন রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন, উম্মে সালমা রে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন, তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন, উম্মে সালমা রে আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, আরে উম্মে সালমা আমার হুসাইন যখন কারবালায় তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি।
ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে আমি হুসাইনকে আনজায়া ধরছি। হুসাইন তীরের আঘাতে যতটা গৈর দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গৈর কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। আসরের জমিন যেদিন গায়ে হবে আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে আমি হুসাইনের মাথাটুকুন তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও। ভাই সাহেব, এই যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত, এই যদি হয় ফাতেমার সন্তান কুরবানি করে আমাদের জন্য, রাসূল যদি এত কষ্ট করে আমাদের জন্য, এই আহলে বায়েতের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো? তাদের আলোচনা তাদের জীবনে আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে সেই বুঝটুকুন দান করে দেখ, সকলে বলুন আমিন। আসুন আজকে দোয়া হবে। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী যেন আল্লাহ বরকত দেন। খাস করে শুনলাম যে তারা সংগঠন করে এই মাহফিলের জন্য 3 টাকা করে রুজ জমা করে এই কষ্ট করে হুসাইনের প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছেন। আজকে আল্লাহ আমাদেরকে কি দেয় এটা দেখবো আখিরি মোনাজাতের মধ্যে। প্রশ্ন করবেন হুজুর কি দেখবো? দেখবেন মোনাজাতের পর যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাহলে মনে করবেন এই মাহফিলের বরকতে জীবনের গুনাহ মাফ করে যা দাবি করছিলেন সব পুরা করে দিয়েছে। আসুন দোয়ার আগে ওই নবীর প্রেম ভালোবাসা মহব্বতের সহিত একটু দুরূদ ও সালাম মদিনা পাঠায় দে। ইয়া নবী ইয়া রাসূল সালাম উম্মতের দরদি মায়ার নবী দয়ার নবী গো, মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকিয়েন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কাউসার পিলায়েন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ কান্দারি। ওগো উম্মতের কান্দারি, গুনাহগারের বন্ধু, দয়ার নবী মায়ার নবী। ও উম্মতের কান্দারি, ওদের জমিনে আমার নবীকে যখন 2 খান দান মুবারক ভেঙ্গে দিল, মাথা লোহার টুপি ভেঙ্গে টুকরা করে মাথার ভিতরে ঢুকাইয়া দিল। আমার নবী বেহুশ হইয়া যখন পড়ে যায়, জিবরাইল আমার নবীকে 2 হাতে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি একটা পাথরের কাছে যাইয়া ডাকতেছে, উহুদের পাথর রে দেখ, যে নবী না হইলে তুই হতে না, আমি হইতাম না, কোন কায়নাতের কিছু হতো না। এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। আমার নবীকে শুয়াইয়া জিবরাইল
মাথার পাশে বসে বসে বাজে, ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। হুজুর গো, মাথা ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। আমার নবী ডাকতেছে, জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। দয়ার নবী, মায়ার নবী গো, 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে, ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে, रब मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। মাইশাব, হুসাইনের রক্তের প্রতিদান, হুসাইনকে মহব্বত করতে হবে। হুসাইন রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত জুমার নামাজ ছাড়ে নাই। এই নামাজ আমরা ছাড়বো নাকি পড়বো? তাহলে রক্তের প্রতিদান দেওয়া হবে। আর প্রত্যেক বছর এই মাহফিলটা আরো গর্জিয়াস করতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে হুসাইনের মহব্বত, আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের পরিচয়, নবীর প্রেম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সে বুঝ, সেই শক্তি দান করুক। সকালে বলুন আমিন। আজকে যারা হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আজকে হুসাইন আর হাসাইনকে নিয়ে আমার নবী মদিনায় বসে বসে আপনাদের কথা স্মরণ করতেছে। কারণ উম্মতের বিপদে নবীজি সবসময় হাসাইন আর হুসাইনকে ব্যবহার করবেন। ফাজাইলে দুরুদের মধ্যে লেখেন, দুরুদের কিতাবে লেখেন, 637 হিজরির এক ঘটনা। এক লোক আরবের মরুভূমি পথ দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা গর্তের মধ্যে ঘোড়ার 2টা পাও ঢুইকা, ঘোড়ার পাও ভাঙ্গিয়া ঘোড়াটা উল্টা পড়ে গেছে। এখন মরুভূমি, কেউ তো খবর জানে না, বিপদের মধ্যে ঘোড়ার পাও ভাঙ্গা যাবে কিভাবে। লোকটা সন্ধ্যা হয়ে গেল, বাঘ ভাল্লুক বেরিয়ে গেছে, তখন সে ভয়ে কাঁদতেছে। এখন ভাবতেছে কানলে তো কাজ হবে না, একটা কিছু করি। কি করব? উম্মতের দরদি দয়ার নবীর শানে দুরুদ সালাম পাঠ করি। দুরুদ সালাম পাঠ করতে করতে চক্ষু বন্ধ করে পাঠ করতেছে, এমন সময় দেখে 3 জন পূর্ণিমার চাঁদের মতো চেহারা আইসা সামনে দাঁড়াইছে। চক্ষু খুলা দেখে 3 জন এত সুন্দর চেহারা, অবাক হয়ে গেলেন। 2 জন আইসা ঘোড়ার 2টা পাও চিকিৎসা করতেছেন, পাও 2টা হাতে ধরার সাথে সাথে ভালো হয়ে গেছে। 637 হিজরির ঘটনা। আর একজন দূরে দাঁড়িয়ে আছে, ঘোড়ার পাও চিকিৎসা শেষ করে ভালো হলো, ঘোড়াটা হাইটা বুঝাইতেছে, আর ভয় পাইস না, আমি ভালো হয়ে গেছি। তখন ওই লোকটা জিজ্ঞেস করতেছে, নামটা আমার খেয়াল নাই, আপনারা কে? আমার ঘোড়ার পাও ভালো করে দিলেন, আমার এই বিপদে আপনারা আসলেন। 2 জন বলতেছেন, আমরা রে চিনো না, আমরা তো হাসাইন আর হুসাইন। তাই নাকি? ও পাশে দাঁড়িয়েছে উনি, উনি উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, বিপদের সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিপদে আমার নবী 2 নাতিলে আসে উম্মতের বিপদে। আজকে এই হাসাইন আর হুসাইনের কথা আমাদের অন্তরে সব সময় থাকা দরকার আছে কিনা কোন তো? আজকে যারা যে ব্যবসায়ী ভাইয়েরা, কাঁচা বাজারের ভাইয়েরা ওই হাসাইন আর হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আমি বলবো হাসাইন আর হুসাইন আপনাদের বিপদে আপনাদের পাশে আইসা দাঁড়াবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে সেই জায়গায় কবুল করুন, সকালে বলুন আমিন। আজকে পাশে আরো বিরাট বড় মার্কেট, কর্ণফুলী মার্কেট, সকল মার্কেটের ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, ব্যবসায়ী বরকত দেন, নবীর আশেক হুসাইনের মহব্বতি বানান, আহলে বায়াতের পরিচয় বুঝার জানার তৌফিক দান করেন, সেই জন্য দোয়া হবে, সকলে বলুন আমিন। আসুন এখন দোয়া হবে, সকলেই দোয়ায় শরীক হন। দোয়ার মধ্যে দিয়ে দেন, দোয়ার মধ্যে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মুহররমের চাঁদ বিদায় হইয়া যায়, মাবুদ গো, যেই চাঁদে উম্মতের নাজাতের জন্য হুসাইন কারবালায় রক্ত দেয়, উম্মতের নাজাতের কান্না আমার নবী কত কান্দা কাঁদছে, হাসাইন হুসাইন কুরবানি ফাতেমা কত কান্দা কাঁদছে। বাবুদ গো, আজকে আহলে বায়াতের স্মরণে এই মাহফিলের আয়োজন, মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে, কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না গো আল্লাহ। আজকের মাহফিলে কে যুবক কে বুড়া কাউরে কিছু জিগাইও না, মেয়ে পুরুষ কাউরে কিছু কইও না। যারা এই মাহফিলের মায়া করে আহলে বায়াতের মহব্বত নিয়ে হাত বাড়াইছে, আমাকে সহ সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, জীবনে কত গুনাহ করেছি হিসাব যদি জিগাও, আমরা মাফের আওতায় পড়ব না। আখির নবীর উম্মত বলে হাত বাড়াইছি, তুমি আর কিছু দেখো না, তোমার বন্ধুর উম্মত বলে ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠিয়ে দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, জীবনের শেষ গোসল করাবে, বড়ি পাতার গরম পানি দিবে, নাকে কানে তুলা লাগাবে রে মাভু, উত্তর দিকে মাথা দিয়ে শুয়াইয়া গোসল করাবে। আদরের ছোট্ট ছেলেটা মার কাছে প্রশ্ন করবে, মা গো, আমাদের বাড়িতে এত মানুষের ভিড় কেন? মা বলবে, তোমার বাবার শেষ বিদায়ের অনুষ্ঠান করতে আসছে। আমার বাবার কি হলো? পর্দার ভিতরে কেন গোসল করে? দৌড়ে যাবে বাচ্চাটা, যাইয়া দেখবে নাকে কানে তুলা লাগাইছে, উত্তর দিকে মাথা দিছে, বড়ি পাতার গরম পানি ডালতেছে, চিৎ করে কাইত করে, বাবা তো কিছু কয় না। মায়ের কাছে যাবে, মা গো, বাবা কি গোসল করে? এই গোসল আর কোনোদিন বাবারে করতে দেখি নাই। বাবার নাকে কানে কেন গো তুলা লাগাইল? মা টাইনা টাইনা বুকে জড়াবে, আয় আমার বুকে আয়, আজকে যে গোসল তোর বাবা করে রে, এই গোসলের পর বিদায় হবে, তোরা এতিম হইয়া যাবে। হ্যাঁ মাবুদ, এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না গো আল্লাহ। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে কবরে, 4 দিন 5 দিন পর পর বাড়িতে গেলে যাইয়া দেখি এতিমেরা কি করে। মুরগির বাচ্চা ফেলাইয়া, মুরগি যদি মারা যায়, বাচ্চাগুলো সারাদিন মা মা কইয়া ঘুরে, অন্য মুরগির কাছে মা মনে করে গেলে মুরগি ঠুকুর মাইরা তাড়াইয়া দেয়। এইভাবে মনের দুঃখ লইয়া সারাদিন ঘুরে, সন্ধ্যার সময় ঘরে যাইয়া মুরগির মালিকের কাছে প্রশ্ন রাখে বাচ্চাগুলো টেও টেও করে, ও মালিক, আমরার মা কই? সারাদিন তো মায়ের মুখ দেখলাম না, আজকে আমরা কার গলায় ধরে ঘুমাইব? আমার বাড়িতে এই ঘটনাই ঘটে। অন্য সন্তানের বাবারা মজা নিয়ে যখন বাড়িতে আসে, আমার বাতিজাগুলো দৌড়ায় যায়, তোমার আব্বা এসে মজা লইয়া, আবার খালি হাতে ফির আসে। আরেকজনের আব্বা আসলে দেখে খালি হাতে ফির আসে, বাড়িতে যাইয়া ডাকে, মা গো, আমরা আব্বু কই গেছে গো মা, আমরা আব্বু যে আসে না, আমরা কার গলায় ধরে ঘুমাইব? সবচেয়ে বড় করুণ দৃশ্য রমজান মাসের শেষ ভাগে
কার একটা বাচ্চা ছেলে জানি নতুন জামা পরে হাঁটতেছে, আমার ছোট্ট বাতি যেটা জিগাই জামা কে কিনে দিছে? আমার আব্বু। ঈদের জামা? হ। তোমার আব্বু আছে? হ। তোমার আব্বুরে বইলো ঈদের জামা কিনা দিবে? আমার বাতি যেটা কান্দে, নাই রে নাই, আমার আব্বু নাই। লোকেরা কয় আমরা বলে এতিম। সন্ধ্যার সময় মার কাছে যাইয়া কাঁদতেছে, তার মা জিগাই কান্দে কেন? জবাব দেন, মা গো লোকেরা আমরা এতিম কয়, আমরার যে বাবা না, ঈদের জামা কে কিনা দিব? ওই দিন বাড়িতে ছিলাম, রমজান মাস, দুইটা বাতিজা দৌড়াইয়া যাইয়া আমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কাকা গো আমরার বাবা নাই, আমরার ঈদের জামা কিনা দিবেন নি? মাথায় হাত দিয়ে আদর করে বিদায় করে দিলাম। জামা না লইয়া বাড়িতে আসবো না আজকে। নিজের ছেলেমেয়ের জামা না কিনে এতিমদের জামা কিনে তারা বিশ্বাস করে বাড়িতে রওনা হলাম। রাত্র প্রায় 10টা বাইজা গেছে। যাইয়া দেখি এখনো ঘুমায় না, দরজা খোলা দেখা যায়। একটু পরে পরে দরজার কিনারে দাঁড়াইয়া ডাক মারে, কাকা আইসনি? আপনারা নতুন জামা আনছুনি। জামাগুলো হাতে দেওয়ার পর সারা রাত জামাগুলো বুকে লইয়া ঘুমাইছে। ঈদের দিন সকালবেলা ছোট্ট ভাতিজাটা 5 বছর বয়স, খুঁজতেছি, গোসল করো, জামা পরো, ঈদগায় যাও। খুঁজতে খুঁজতে সবাইরে পাইলাম, 5 বছরের ভাতিজাটারে খুঁজা পায় না। তালাশ করতে করতে যাইয়া দেখি বাড়ির পিছনে মসজিদের পাশে বাঁশের জারের নিচে আমার বড় ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। হ্যাঁ মাবুদ, কবে জানি এইভাবে কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়, কবে জানি কার দোকান রে, কবে জানি কার ব্যবসা 3 দিনের জন্য বন্ধ হইয়া যায়। ওই দিন আসার আগে আজকের মাহফিলের উসিলাই আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমার দরখাস্তর পর আর একটা দরখাস্ত করি। এত রাত পর্যন্ত যারা বসে আছে, যাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মাবুদ আমাদের মধ্যে আমি জানি না রে আল্লাহ, কার মনে কি আগুন, কার জানি মানাই রে, কার জানি বাবা নাই রে আল্লাহ। আমার মতো মায়ের অভাবী, আমি তো মা হারা হয়ে গেছি। আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। যদি মা না থাকে সন্তানেরা কি করে নিজে দেখেছি। রোজার 27 তারিখে একটা মাত্র ছেলে, 5 বছর বয়স, মা অসুস্থ, ডেলিভারি রুগী, হসপিটালে যাবে, ডাক্তার বলেছে হসপিটালে ভর্তি হইতে হবে। ছেলেটা কার কাছে রেখে যাবে? নানার কাছে রেখে দিল। নানার কাছে রাইখা 2 গালে চুমাইয়া মা হসপিটালে রওনা হয়েছে। ছেলেটা বলেন, মা কোন সময় তুমি আসবা? বাবা আমি রাত্রে আইসা পড়বো, তুমি তোমার নানার কাছে ঘুমাও। রাত্র 10টা বাজে, এখনো আসে না। নানা গো, আমার মা কোন সময় আসবে গো নানা? মা যদি না আসে আমি কার সাথে ঘুমাইব? নানা বলেন, কোনো খবর তো পাইতেছি না রে ভাই। 10টার সময় একটা যুবক আইসা ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি কেন? আপনার মেয়ের কোনো খবর পাইছেননি? কি খবর রে ভাই? ও বাবা কি খবর শোনাইবা? ওই যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আপনার মেয়ে হসপিটালে মারা গেছে। নানা একটা চিৎকার মারছে, আমারে নাতি কার গলায় ধরে ঘুমাইব? নানার চোখে পানি দেখে নাতি কান্দে। নানা গো তুমি কেন কান্দো? নানা বলেন, কান্দি রে, নাই নাই রে, আমার মেয়ে দুনিয়ায় নাই। বাচ্চা মানুষ ওইটা ডাকে, আম্মু গো ঈদের পিঠা কি বানাই বানা গো মা, হসপিটালে আর কতক্ষণ থাকবা গো মা। সকল ছেলের মারা পিঠা বানায়, আর তুমি বুঝি হসপিটালে পড়ে রইছো। এইভাবে কাঁদতে কাঁদতে আবার যখন ঘুমিয়ে গেছে রে, ওই রাত্রে আইসা স্বপ্নে দেখা দেয় তার মা ডাকতেছে, আব্দুল্লাহ রে
মামা কইয়া আর কান্দিস না, তোর মা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। আব্দুল্লাহ ঘুম থেকে উঠে আর ঘুমায় না, মায়ের কাছে যাবে। তার বাবা দৌড়াই আসছে, আব্দুল্লাহ রে চল তোর মায়ের কাছে নিয়ে যাব। যাইতে যাইতে ঈদগার সামনে কবরস্থান, কবরস্থানের ঢুইকা নতুন একটা কবরের পাশে দাঁড়াইয়া আব্দুল্লাহর বাবা বলতে চায়, এই কবরের ভিতরে তোর মা ঘুমাইয়া রইছে রে বাবা, তুই ডাক দে, ঈদের পিঠা লইয়া আসবে। আব্দুল্লাহ মায়ের কবরের পাশে কালতে কালতে বেহুশ হইয়া পড়ে গেছে, মা আর আসে না। এই মায়ের অভাবী যারা কান্দে, বাবার অভাবী যারা কান্দে গো, আর কান্দাইও না গো আল্লাহ, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ই আল্লাহ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। মাবুদ গো, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর, ময় মুরব্বী, খানদানবাসী, পাড়া প্রতিবেশী, খাস করে চট্টগ্রামের এই এলাকার জমিনের নিচে যত মুসলমান ঘুমিয়েছে সকলের কবর মাহফিলের উসিলাই জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করি এই কর্ণফুলী মার্কেটের কাঁচা বাজারের ব্যবসায়ী সমবায় সমিতির ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে। মাবুদ গো, এই ভাইদের বংশধর্ময় মুরব্বী খানদানবাসী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আশেপাশের সকল মার্কেটের ভাইয়েরা, তাদের আলিয়া আওলাদ বংশধর্ময় মুরব্বী যারা কবরে, সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই কাঁচা বাজারটুকু তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম গো আল্লাহ, হুসাইনের রক্তের প্রতিদান হিসাবে কবুল কইরা লও গো আল্লাহ। মাবুদ, এই কর্ণফুলী মার্কেট তোমার কুদরতি হাতে আমানত করলাম, তোমার নবীর প্রেমের প্যাকেট করে জমা করলাম, তুমি কবুল করে লও গো আল্লাহ। সকল প্রকার আফত বিপদ, আযাব গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় সকল প্রকার খাসারত থেকে বাঁচাইয়া প্রচুর পরিমাণে মুনাফা দান করে দিও গো আল্লাহ। সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের ছোট্ট ছোট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। মাবুদ, যাদের ছেলেরা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিতেছে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ, ছেলেদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আমরা যারা হাত বাড়াইছি, আমি জানি না কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, সকলের মনের ব্যথা দূর করে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। যারা অভাবী, অভাব দূর করে দাও, যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও, যারা বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রূহ কাউকে দিও না গো আল্লাহ। যারা নামাজি, নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাখির মতো উড়াইয়া মদিনা লয়া যাও, মদিনা না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না। মদিনা যদি যাইবার তৌফিক না দাও গো, সোনার নবীর সোনার চেহারা, দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে পৃথিবীর জমিনে যত ওলি গাউস কুতুব ঘুমিয়ে আছে, এই মাহফিলের বরকত সবার রোহে পৌঁছাইয়া দাও। মাবুদ, ওলিদের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও। মাবুদ গো, আজকের মাহফিল হুসাইনের ভালোবাসার মাহফিল, সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আমার নবীর খুশির বরকত আমাদেরকে তুমি পৌঁছাইয়া দাও। হুসাইনের রক্তের প্রতিদান জুমার নামাজ আদায় করার তৌফিক দান করে দাও। এর বিনিময় কাল কিয়ামতে আমার নবী হাসাইন আর হুসাইনের গুদারাই উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাবুদ গো, দোয়া চাইলেন আলতাফ হোসেন মাসুদ সাহেব, পিতা মৃত মরহুম কবির হোসেন মোল্লা, মাতা মৃত মরহুম হোসনে আরা বেগম, আরো অনেকে, সকলের নাম বলার দরকার নাই, অনেকেই তো নাম বলতে পারে নাই। দোয়ার আশা মাবুদ গো, সকলের মনের আশা তোমার দরবারে জমা দিলাম, তাদের আশা পুরা করো, কবরবাসীদেরকে মাফ করে দাও। দুনিয়ায় যারা আছে সকলকে তুমি হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, মাহফিল তো 1 বছরের জন্য বিদায় হয়ে গেল গো আল্লাহ,
ব্যবসায়ী ভাইরা কত কষ্ট করেছে। সভাপতি সাহেব বারবার বলেছে, হুজুর আমি টেনশনে মাথায় প্রেসার হয়ে গেছে। মাহবুদ রে, সভাপতি সাহেবের হায়াত বাড়াইয়া দাও। বাজারের সকল ব্যবসায়ী ভাইদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও। যারা এই মাহফিলে শরীক হয়েছে সকলকে তুমি হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিলটুকুন কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় সকলের গলায় হেদায়েতের মালা পরাইয়া দাও, সকলের গলায় আহলে বায়তের মহব্বতের মালা পরাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, পবিত্র মুহররমের চাঁদ ইমাম হুসাইনের কারবালার তাজা রক্তের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাবুদ সবগুলো কবুল করো। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।